নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? জয় সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে হলো সোমবার, ঘড়িতে এখন 11:15 মতো বাজে। ছেলে তো স্কুলে গিয়েছিল সোমবারে। ঘুম থেকে উঠেছিলাম অনেক তাড়াতাড়ি, তো অনেক তাড়াতাড়ি আজকের ব্লগটা শুরু করিনি, তাই আজকে মাকে ইঞ্জেকশন দিতে দিতে ভিডিওটা শুরু করলাম। তো চলো সাথে থেকো আজকে সারাদিনের কাজকর্মে। আশা করছি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে। মাকে এই ইঞ্জেকশন দেওয়াটা আমি একদমই পছন্দ করি না। অ্যাকচুয়ালি আমার বরমশাই আগে দিয়ে যেত, কিন্তু যেহেতু ও আলাদা জায়গায় একটা কাজ দেখছে, তো ওই জন্য আমি অভ্যাস করছি। ভীষণ কষ্ট হয় অ্যাকচুয়ালি। আমি ভীষণ মায়াশীল একজন মানুষ। আসলে এরকমভাবে ইঞ্জেকশন নিজেও নিতে পারি না, আর প্রত্যেকটা দিন 2 বেলা একজনকে ইঞ্জেকশন দেওয়া ভীষণ একটা কষ্টকর। মানে দুটো খাবার জন্য যে এরকমভাবে ইঞ্জেকশন নিতে হবে তাই খাওয়া। আসলে মানে রোগও এমন একটা হয় না, সত্যি মানে মানুষকে যে কতখানি কষ্ট দেয়। সে যাই হোক, যেরকম রোগ সেরকম তার চিকিৎসা। আর এই তো মা সকালে আলু ধুয়ে রেখেছিলেন, তো সেই আলুগুলোকেই আর কি রোদে দেওয়া হয়। তোমরা তো জানোই আলু ধুয়েই আমরা ব্যবহার করি। তো সেই আলুগুলোকে সব শুকনো হয়ে গেছে, তুলে দিলাম। আর এখানে মা আর আমি টিফিনটাও করে নিলাম। নিয়ে এই যে আমার যে কাজটা সেটা হচ্ছে বাটনা বেটে দেওয়া। তো মাকে এই বাটনা বাটতে আমি মানে বিয়ে হওয়া স্থকি এই বাটনা বাটাটা আমার দায়িত্বই পড়ে। মা শিলে বাটনা সেভাবে পারেন না, আর হাতে এখন যা ব্যথা, এখন আর সেভাবে বাটনা করাও মায়ের জন্য ঠিক নয়। আর মায়ের পেটের অনেক সমস্যা, ওই কারণে মাকে বাটনার মানে বাটা থেকে আমি বিরতই রাখি। তো তারপরে বাটনাটা বেটে দিয়ে আমি এখানে স্নান করে চলেও এসেছি। এসে একটু চুল টুল আঁচড়ে নিচ্ছি। শীতকালে স্নান করার পর একটু সময় লাগে নিজেকে ঠিক করতে। আসলে মানে শীতে যা ড্রাই স্কিন আমার, বাপরে! তো ওই জন্য একটু মুখে টুখে মেখে তারপরে মাথায় একটু সিঁদুর লাগিয়ে যাব উপরে। আজকে একটু অন্য রকমই রান্নাবান্না হচ্ছে, জানো তো। দিনখানা না আজকে কীরকম যেন মানে ভালো ঠিক লাগছে না, যেন কিছুই কীরকম যেন একটা মন খারাপ ভাব লাগছে, জানি না কেন। যাই হোক, এখানে এই যে মা ছেলের সব স্নান করা জামা কাপড়গুলো প্রত্যেক দিনের মতো আজও ধুয়ে মেলে দিচ্ছি। রোদ্দুর তো সেভাবে আজকে মোটামুটি ভালোই বেরিয়েছে। আর আজকে দেখো আজকে কি খাওয়াবে বলো তো? আজকে খাওয়াবে রুটি। তো তোমাদের শীতকালে এই ধরনের খাবার হয়? কমেন্টে জানিও তো। আমরা কিন্তু শীতের দিন বেশিরভাগ মানে সপ্তাহে ২ সপ্তাহ ১ সপ্তাহ ছাড়া ছাড়াই এরকম রুটি টুটি হয় দুপুরে। আমি বাপের বাড়িতে খেতাম না, কিন্তু শ্বশুরবাড়িতে এখানে মোটামুটি এরকম সবাই করেন। মানে শাশুড়ি মায়ের যেহেতু সুগার, তো ওই জন্য আর কি রুটি খেলে মন্দ হয় না। আমার বড়মশাইকে তো সারা সপ্তাহ যদি ভাত না নিই ওর কোনো অসুবিধা নেই, কিন্তু আমার একটু ভাত ভালো লাগে, ভাতের থেকেও বেশি ভালো লাগে মুড়ি। তো উপোস টুপোস করলে মুড়িও খাই না, আমাদের এখানে মুড়িও খাওয়া চলে না। ওই জন্য আর কি উপোস করলে আমার একটা জিনিসেরই একটু বেশি আক্ষেপ থাকে, সেটা হচ্ছে মুড়ি। কেন যেন না মনে হচ্ছে যেন আমি কতদিন মুড়ি খাইনি। তো যাই হোক, এখানে মা তো রুটি করছিলেনই, আর মাকে বেলেও দিলাম আমি একটু, কেননা মা একা বেলে শেখছিলেন, বেশ অনেকটা দেরি হবে ওই জন্য। আর আমি এমন একটা জায়গায় মোবাইল স্ট্যান্ডটা রাখি, মানে এতটাই রোদের রিফ্লেকশন যে কি বলবো, মানে কিছু করার নেই, আমার জায়গাটাই এরকম। আরও যদি সরিয়ে রাখতে চাই অন্ধকার হবে, যেন ভালো লাগবে না ছবিটা, ওই জন্যই। আর যেহেতু আমার আর কি স্ট্যান্ডটা মানে ট্রাইপডটা খারাপ হয়ে গেছে, ওই জন্য ভীষণই অসুবিধা হয় তোমাদের সঙ্গে কাজকর্ম শেয়ার করতে। বর্মশায়ের এখন সেরকম আর্থিক অবস্থা নয় যে একটু ভালো রকমের স্ট্যান্ড কেনা হবে, তো এই কারণেই কেনা হয়ে ওঠে না। যাই হোক, এখানে ছেলের লুচি হচ্ছে, তো ছেলে একটু বায়না করে লুচির, তোমরা তো জানোই। তো সেই জন্য অল্প ময়দা মাখা ছিল, ওর জন্য খানচারেক লুচি করে দিলাম। করে এখানে যে আমি সবজি কেটে নিচ্ছি, আজকে ডিমের ঝোল হবে। ডিমটা তো ধুয়েই নিলাম আগেই, ডিম ধুয়ে রান্না করাই বেশি বেটার, তো ওই জন্য। আর এখানে এই যে বেগুন ভাজা আর ডিমের ঝোল সয়াবিন দিয়ে, তো সেটাই হবে। এখানে টুকটুক করে কাটতে থাকছি আমি। আর বরমশাই যেহেতু আজকে সোমবার বাড়ি আছে, ওকে বললাম একটু ভিডিওটা করে দিতে, জানো তো ওরও শরীরটা খুব একটা ভালো নয়। আর কি বলো তো, আজকে অনেকটা সকাল সকাল ভিডিওটা শুরু করিনি, কেন না বলো তো? তোমার আমার মনে হয় যে প্রত্যেক দিন তো সেই ঝাঁটা নাতা মোছা এই তো একই কাজ, তাই না? ভালো লাগে কি কেউ কারো, মানে তোমরাই বলো, তোমাদেরও কি একঘেয়েমি কাজ কি ভালো লাগবে? আমাদের মানে মানে সাংসারিক জীবনের কাজ বাড়ির বউয়েদের হয়তো প্রত্যেক দিন একই। সেটাই ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদেরকে দেখাই, চেষ্টা করি। আশা করছি তোমাদের ভালোও লাগছে। যদি ভালো লাগে প্লিজ বরাবরের মতো একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে জানিও আমার ভিডিওতে কী কী ভুল করছি না করছি। তোমাদের সাপোর্ট আমার ভীষণ পরিমাণ দরকার, জানো তো। নিজের পায়ে দাঁড়ানোর জন্য, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি এই ইউটিউব চ্যানেলে এসেছি, মানে চ্যানেল একটা খুলেছি আর কি। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো,
আমার ভিডিওগুলোয় কি ভুল হচ্ছে না হচ্ছে একটা কমেন্টে প্লিজ জানিও নিজেদের ছোট বোন মনে করে। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে, টমেটোর চাটনি করা হয়ে গেছে। আর এই তো এখানে ডিমগুলোকেও ভাজতে লেগেছি। তো আমাদের একটু লাল লাল করে কড়া কড়া করে ডিম ভাজা, যে কোনো মানে ডিমের অমলেট হোক বা ডিম সিদ্ধ করে কারি যাই হোক না কেন, এরকম কড়া কড়া করে ভাজা খেতে বেশি পছন্দ করে সবাই। তো ডিমের ঝোল তো সেই একই আদা রসুন পেঁয়াজ দিয়ে করব, ওই জন্য সবটা শেয়ার করিনি। ডিমগুলো ভেজে নিয়ে তুলে নিয়ে একটু পেঁয়াজ ভেজে আদা রসুন সব মশলা টশলা কষিয়ে এই যে এখানে সয়াবিন দিয়ে ডিমের ঝোল আমার একদম রেডিও হয়ে গেছে। আর সয়াবিন দিয়ে রান্না করলে কেন জানি না কালারটা যেন সেরকম একটা আসে না। আর মায়ের জন্য তো খুব বেশি যে রিচ করে রান্না বান্না হয় তা তো হয় না, এই কারণে। তো এই যে রান্না বান্না কমপ্লিট করে এখানে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আজকে বললামই শুকনো খাবার হয়েছে, তোমরা দেখলে। আর এই যে ডিমের ঝোল দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে। শ্বশুরমশাইয়ের থালাটা রেডি করছি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর নিজের জন্য তো ওই যা হোক মা হোক করে খেয়ে নিই মোটামুটি যে কোনো একটা জায়গায় খাবার নিয়ে। তো এই যে খেতে শুরু করে দিয়েছি। আর আজকে ভিডিওটা কিন্তু খুব একটা বেশি ভালো হলো না। অ্যাকচুয়ালি সকাল থেকে শুরু তো প্রথমত করিনি, বললামই আজকে মন মেজাজ খুব একটা ভালো নেই, ভীষণ মুড অফ হয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, এই যে সিজনের ফল আর এই লেবুগুলো শ্বশুরমশাই এনেছেন। আর ফল খেতে তো আমি ভীষণই ভালোবাসি। আর এই লেবুগুলো না ভীষণ মিষ্টি হবে জানো তো, এই যে ফাঁপা টাইপের হয় না, এই যে দেখতেই পাচ্ছ কতটা ফাঁপা। আর বড় বড় লেবুগুলো বেশ মিষ্টিও ছিল সত্যি। আর ছেলেকে এখানে জুস করতে লেগেছি, মানে জুস করে দেবো বলে বসেছি। তো এতখানি শেয়ার করলাম, কিন্তু বাদবাকিটা আর শেয়ার করা হয়নি, ফোন এসে গিয়েছিলো তার কারণে। তারপরে এই যে বাবাইকে জুস করে বাবাইকে দিয়েও দিলাম, আর এর সঙ্গে ভিডিওটাও শেষ করে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে খুব শিগগিরই। টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।